আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওর মধ্যে কয়েকজন শায়েখ নামের ভণ্ড আমি যাদেরকে বলি, তারা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি দাবি করা নাকি এটা নাজায়েজ এবং এটার মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়। আরেকজন শায়েখ, উনি খুব সুন্দরভাবে, কওমি অঙ্গনের একজন শায়েখ, খুব সুন্দরভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। আমি ইউটিউব থেকে নয়, এটা ফেসবুক থেকে নিয়েছি। আপনারা দয়া করে কমেন্টের মাধ্যমে ওনাদের মতামতগুলো এবং আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন, আর এই ভিডিওটা দেখে যাবেন। আপনাদের মতামতটা পেলে আমি খুব খুশি হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করা যাবে কি না? আমরা মুসলমান কেউই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম না। নিজের গোলামে পরিচয় দেওয়া হারাম। মানুষ শুধুমাত্র আল্লাহর গোলাম। উম্মতরা নিজেকে গোলাম হিসেবে স্বীকার করতে পারবে কিনা? না, পারবে না। আমরা কোন পীরের গোলাম হতে চাই না, এমনকি নবীর গোলামও নই। একজন ব্যক্তি নিজেকে রাসূলের গোলাম বলবে, এখানে একটু শিরকের গন্ধ পাওয়া যায়। আমরা রাসূলের গোলাম বললে এখানে শিরক ঢুকে যায়। তোমরা যদি আমার নবীর গোলাম হয়ে যাও, আমার নবীর গোলাম হয়ে যাও, ওলামা আছে বিদায় বলতেছি, ওনারা বুঝবে। আল্লাহ কোরআনে কোথাও নিজের এতাআতের কথা এককভাবে বলেন নাই, কোথাও নাই কোরআনে যে আল্লাহ এককভাবে বলছেন আতিউল্লাহ, আর কিছু বলেন না, এরকম একক কোন শব্দ নাই। কিন্তু যেখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রাসূল বলছেন, কিন্তু কোরআনে আছে শুধু নবীর এতাআতের কথা বলছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এইখানে আল্লাহ নিজের স্মরণ করেন নাই, জিকির করেন নাই, উল্লেখ করেন নাই। আর আল্লাহকে তো পাওয়াও সম্ভব না। আল্লাহকে পাবে তো পাবে কি করে? লা তারাহুল উয়ুন, চোখে তো আল্লাহকে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণার ভিতরে তো আল্লাহকে আনা যায় না। লা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আল্লাহ শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষকে ধরতে গেলেই জুতার পরে জুতা ক্ষয় করেও তার নাগাল পাওয়া যায় না। সেও মাটির উপর দিয়ে হাঁটতে চায় না, সব সময় উড়াল দিয়ে চলতে থাকে যাতে কারো নাগালে না আসে। একটা সামান্য পদের মানুষ যদি এরকম উড়াল দিতে শিখে, তো আল্লাহ তো এক পদের মালিক না। আল্লাহ তো শুধু রহমা আল্লাহ না, আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো ইলাহ, আল্লাহ তো রহমানো, আল্লাহ তো রহিমো, আল্লাহ তো মালিকো, আল্লাহ তো কুদ্দুসো, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله। الله তো 99 পদের মালিক, তাকে পাবো তো পাবো, ধরবো তো ধরবো কি কইরা, মানবো তো মানবো কি কইরা। যাকে চোখে দেখা যায় না, ধ্যান-ধারণে আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, কুরবান যাও আল্লাহর উপরে, তো আল্লাহ সহজ করছেন। নিজের বন্ধুর এতাআতের উপরে বলছেন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামির মালা আমি নিজে কুদরতি হাতে তোমাকে পরায়া দিব। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েতের মালাও আমি তোমার গলায় পরায়া দিব। বিদায় যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আশা রাখি, কেউ যে নরকে যাইতে চায় না, দুজকে যাইতে চায় না, সবাই আমরা জান্নাতে যাইতে চাই। যদি জান্নাত পাইতে হয় তাহলে নবীর গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ আমাদের জন্য রাখেন নাই। কোরআনের এই ছোট্ট 2 শব্দের আয়াত এটাই বুঝাইতেছে যে নবীর গোলামি, আর নবীর গোলাম হবেন না তো হবেন না কেন? একটু আগেই তো বলতেছিলাম, আরো সে যাইও আমাদেরকে বলেন নাই, কিয়ামতের মাঠেও আমাদেরকে বলবেন না। যদিও হাউজে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, কিন্তু চেয়ারে আল্লাহ বসাইতে পারবেন না।
আল্লাহ চেয়ারে বসাইতে পারবেন না, চেয়ারের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, এটা তো আপনার জায়গা, আমার পাশেই তো বসবেন, বসবেন না তো বসবেন না কেন? বলছে আমাকে বসায় কি উম্মতকে পার করায় দিতে চান? আমাকে বসাইলে আমি বসবো না, কেন আমাকে তো ছুটতে হবে 3 জায়গায়। আমার উম্মত পিপাসিত কিয়ামতের মাঠে আসবে, ঠোঁটে পেয়ালা লাগায়া পানি পান করায় দিবে তো দিবে কে? আমি তো পান করায় দিব, কেননা আমি তো দুনিয়াতে ওয়াদা করে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, আমি তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ করব। বিদায় আমার হাউজে কাউসারেও ছুটতে হবে, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায়া দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে উঠায়া দিবেন। আল্লাহর রাসূল এক একজনকে ডাকবে, বলবে পান কর, ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান করার কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ও টঙ্গীর যুবক, একটু ভাইবা দেখো, যেদিন আল্লাহ রাসূল তোমার ঠোঁটে লাগায় পান করায় দিবে, ওই দিন হবে তো হবে কিরকম? আমি তো রউফ, আমি তো রহিম, আমি ওইখানে হাত তুলা পাল্লা সামনে ঝুঁকায় দিব, আবার আমি ছুটবো পুলসিরাতে। পার হইতে পারতেছি কি পারতেছে না? যদি পার হইতে না পারে, তাহলে আমি দুযোগের, আমি দুরুদের গাঁটটি মাথায় দিয়া পার করায় দিব। এক রেওয়ায়েতে এটাও আছে, পড়া যাবে কিন্তু আল্লাহ পড়তে দিবে না, পুলসিরাতের সাথে লটকায় দিবে। লটকা কখনো হয় না, কেউ গাছের ডালে উঠা পিছলায় পড়ে গেল তো গাছের ডাল ধরেই লটকায় আছে, পুলসিরাতের ধরে লটকায় থাকবে। আল্লাহর রাসূল ছুটা যাবে, দুরুদ গুলা তার মাথার উপরে রাখবে, তো দুরুদ টাইনা তাকে পুলসিরাতের উপরে উঠাবে। আর পুলসিরাত, এটাও একটা কথা বলে দেই, পুলসিরাত আমাদের জন্য ইনশাআল্লাহ চুলের মতো চিকন হবে না, আর তলোয়ারের মতো দাঁড় হবে না। যারা পার হওয়ার হবে, ওরা পুলসিরাতে পারে যাইতে দেরি, ওইটা হাইওয়ে হইতে দেরি হবে না।